হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল আর ঝড়ও হয়েছিল হালকা, সেই জন্য বাইকটা পুরো ভিজে গিয়েছিল। আজকে সকালবেলা স্কেটিং প্র্যাকটিস ছিল না, সেই কারণে সকালবেলা হাতে অনেক টাইম ছিল, আর ঘুম থেকে উঠেই সেই জন্য গতকাল রাত্রে বাইকটা যে ভিজে গিয়েছিল তার ফলে আমার সিটের ছেঁড়া অংশ দিয়ে ভিতরে জল ঢুকে 12টা বেজে গিয়েছিল, তো যার জন্য প্যান্টটা ভিজে যাচ্ছিলো। তো সেই কারণে সকালবেলা উঠেই প্রথমেই আমি কি করি, আমার পুরনো যে সিটটা আছে সেই সিটের কভারটাকে আমি তুলে দিই। পরে ওই সিট কভারের জায়গায় নতুন একটা সিট কভার লাগাবো। আর সিটটা আজকে সকালবেলায় খুলে ফেলার জন্য বেশ সুন্দরভাবে আজকে আসতে পেরেছি। আর এখন এসেছি বাড়ি থেকে প্রায় 25 থেকে 26 কিলোমিটার দূরে একটা ডাক্তারখানা, তো প্রিয়াঙ্কার জন্য এসেছি এখানে। এখান থেকে কিছু মেডিসিন নেবো, মেডিসিন নিয়ে আবার বাড়ি ফিরে যাব। ডাক্তারখানা থেকে ফিরতে ফিরতেই 4টে বেজে গেল, চান খাওয়া কিছু হয়নি, এখন জাস্ট খেতে বসবো। ভীষণ টায়ার্ড, আর যেহেতু অবেলা সেহেতু বেশি তো খাবো না, খুব অল্প করে খাবো। আজকে সারাদিনটা যেভাবে প্রোডাক্টিভভাবে কাটাবো ভেবেছিলাম সেটা তো আর সম্ভব হলো না, তো সমস্ত কিছু গন্ডগোল হয়েছে, খেতেও দেরি হয়েছে। আর আজকে সারাদিন সেভাবে জল খাওয়া হয়নি, সেই জন্য প্রচুর ডিহাইড্রেট হয়ে গেছে শরীর। তো এখন মাঝে মাঝে জল খাচ্ছি। আর হ্যাঁ, এই জল খাওয়ার জন্য স্টিলের বোতল কেনা হয়েছে, কারণ আগেতে আমি প্লাস্টিকের বোতলে জল খেতাম, আর প্লাস্টিকের বোতলে জল খাইলে মাইক্রোফাইবার আমাদের পাকস্থলীতে যেত এবং সেগুলো তো আমাদের সঙ্গে হজম হতো এবং সেটা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতো। তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই স্টিলের বোতল ব্যবহার করি। তোমরাও স্টিলের বোতল ব্যবহার করো। আর এখন একটুখানি চা তৈরি করব, চা খেয়ে জাস্ট একটুখানি কাজে বসবো। কালকে কি কি কাজ আছে সেগুলোর প্ল্যানিং করব। আর তারপরে আজকে রাত্রিবেলা ঘুম হবে কিনা জানি না, কারণ এতক্ষণ ধরে আমি ঘুমিয়েই পড়েছিলাম, প্রায় 3 ঘন্টা ধরে আমি ঘুমিয়েছি। তো সেই কারণে রাত্রিবেলার ঘুম হবে কিনা আমার ডাউট আছে। জাস্ট চাটা নিয়ে এসে বসি, আর বসেই আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে এক এক করে শুরু করি। আর কয়েকদিন ধরেই বেশ রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করছি। লাইফে যেগুলো ভ্যালুয়েবল জিনিস, সেই ভ্যালুয়েবল জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কিছুদিন পরেই হোলি আসছে, হোলিতে ইচ্ছা আছে একটা ট্যুর করার, তো সেটা ফিউচারে দেখা যাবে। আর কিছুদিন আগেই শ্রীমদ্ ভাগবত গীতার একটা মেন, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে যেটা অর্থ সমেত ভাগবত গীতা আছে না, সেটাকে অর্ডার করেছি, শ্রীমদ্ প্রভুপাদের লেখা। তো সেটাই আমার কাছে আসছে, কয়েকদিন পরেই হাতে এসে পৌঁছাবে। আর সেটার জন্য বেশ এক্সাইটেড লাগছে, কারণ অনেক দিন ধরেই ভাবতাম যে গীতা পড়বো। আমরা অ্যাকচুয়ালি গীতা পড়ার ইচ্ছা, সনাতন ধর্মীয় মানুষেরাই অ্যাকচুয়ালি চাই যে গীতা পড়তে, তো গীতা পড়ার সৌভাগ্য সবার হয় না, যে যা পারে সে বুঝিয়ে দিয়ে যায়। তো আমার সেই সঠিক জায়গাটা বোঝবার জন্য গীতা পড়ার দরকার আছে, সেই কারণে গীতার অর্ডার করেছি। সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভিডিওটা লেন্দি করছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সি ইউ ইন নেক্সট ব্লগ।